নমস্কার। গীতা প্রণাম মন্ত্র। ওং বাসুদেবং সুতং দেবং সুতং কংসচারুমর্দকং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। গত ভিডিওতে ছিল 10 নং শ্লোক, আমরা শুনেছিলাম। ভগবান বলছিলেন আজ আমরা 11-12 শ্লোক শুনব। ভগবান কি বলেন? এখন 11 নং শ্লোক শুনব। দেবান ভাবয়তা অনেন তে দেবা ভাবয়ন্ত বহ পরশে পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম অবাপসথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। উভয়ের মধ্যে যে পারস্পরিক সম্পাদন, তার মাধ্যমে পরম মঙ্গল করবে। ভগবান বলছেন এই জড় জগতে দেখাশোনা ভার দিয়েছেন দেব দেবীর উপর। এই জগতে যে জীব সকল, সে জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল আদি সমস্ত কিছুর প্রয়োজন। ভগবান অকাতারে তা দান করেছেন। তাহলে এই দেবদেবী কারা? দেবদেবী হচ্ছে তার দেহের বিভিন্নাংশ। দেবদেবী উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয়, ভিন্ন ভিন্ন দেবদেবী, সে ভিন্ন ভিন্নভাবে যজ্ঞ অনুষ্ঠিত হয়। তা সমস্ত কিছুর যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবতেও বলা আছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভোক্তা, ভোক্তারং যজ্ঞ তপস্যাং। দেবতাদের সন্তুষ্ট করা, প্রসন্নতা লাভ, অপ্রসন্নতা লাভ সব কিছু নির্ভর করে যজ্ঞ অনুষ্ঠানের উপর। ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যেই এই যজ্ঞের উদ্দেশ্য। যখন এই যজ্ঞ অনুষ্ঠান সুষ্ঠুরূপে সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন দেবদেবীরা সন্তুষ্ট হন, হয়ে প্রাকৃতিক যে ঐশ্বর্য তা দান করেন। তখন আর মানুষের কোনো অভাব হয় না। কিন্তু দেখো, এখানে যে অভাব হয় না, সব পেয়ে যাচ্ছে, ভোগ স্বাচ্ছন্দ্য হচ্ছে, তাই কিন্তু যজ্ঞের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য নয়। তাহলে মুখ্য উদ্দেশ্য কি? তা হচ্ছে এই জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি সেই ভগবান শ্রীবিষ্ণু যখন প্রীত হন, তখন তিনি এই মায়ার বন্ধন থেকে মানুষকে উদ্ধার করেন। দেখো, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সমস্ত কার্য শুদ্ধ হয়ে যায়। আবার যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যে খাদ্য সামগ্রী, আহার, তার দ্বারাই আবার জীবের যে সত্তা তা শুদ্ধ হয়। তাহলে জীবের সত্তা কি? সত্তা হচ্ছে চেতন। যখন এই সুপ্ত সত্তা বা চেতন জাগ্রত হয়, তখন মোক্ষ লাভের পথ খুঁজে। এইভাবে জীবের শুদ্ধ চেতন কলুষমুক্ত হয় এবং কৃষ্ণ ভাবনাময় পথে অগ্রসর হয়। তাহলে আমরা 11 নং শ্লোক থেকে
আমরা শুনলাম যে ভগবান বলছেন যে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমেই সে ভক্তি, মনের পবিত্রতা, জীবের সত্তা আনতে হবে। এবং ভগবান তা পূর্ব শ্লোকেই বলছেন যে এই সৃষ্টির প্রারম্ভেই তিনি যজ্ঞ অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছিলেন, যাতে করে জীব এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমেই তার স্বরূপে পুজতে পারে। এখন আমরা শুনব 12 নং শ্লোকে কি বলছেন। 12 নং শ্লোকে বলছেন ভগবান, এবার আমরা শুনব, ইষ্টান ভোগান হিবহ দেবাদাসন্তে যজ্ঞ ভাবিতাহ তৈহ দত্তান অপ্রদায় এভ্যহ যোহ ভুঙ্ক্তে স্তেন এবসহ। দেখো, এই যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে তোমাদের বাঞ্ছিত ফল প্রদান করবে। এখন সেই প্রদত্ত বস্তু নিবেদন না করে যে ভোগ করে সে চোর। আমরা পূর্ব শ্লোকে শুনেছিলাম দেবতাদের উপর এই জড়জগতে দেখাশোনার ভার দিয়েছিলেন, আর এই 12 নং শ্লোকে সে যে দেখাশোনার দায়িত্ব সেগুলো সরবরাহ করতে শুরু করেছেন, অর্থাৎ দিতে শুরু করলেন। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য যে আলো, বাতাস, জল আমরা পূর্ব শ্লোকে শুনেছিলাম, সেই অনুসারে যার যে ডিপার্টমেন্টের যে দেবদেবী আছেন তারা তখন এই 12 নং শ্লোকে ভগবান বলছেন যে দেবতারা তা দিতে শুরু করেন। কার মাধ্যমে? সেগুলো ভগবানেরই দেওয়া। সেই দেবতা হচ্ছেন প্রতিনিধি, সে প্রতিনিধির মাধ্যমে এই জড়জগতে জীবরা তা পায়। তাই যজ্ঞ অনুষ্ঠান করে দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য শাস্ত্রে তার নির্দেশ রয়েছে। আর বেদে যে ভিন্ন ভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করা হয় তার সমস্ত কিছু প্রত্যেকের ক্ষেত্রেই ভগবান বলছেন তার ভোক্তা হচ্ছে, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আর দেখো, এখানে যাদের ভগবানের উপর সে বিশ্বাস নেই বা ভগবান সম্পর্কে জানেন না, তাদের ক্ষেত্রে সেই দেবদেবীর আরাধনার কথা বলছেন। আর এখানে যে এই জড়জগতের ত্রিগুণের মধ্যে প্রতিটি মানুষই একটি গুণের দ্বারায় সে তার কর্ম করে যাচ্ছে। এমন তো নয় যে প্রতিটি মানুষ সে সত্যগুণ, রজগুণ, তমগুণ একসাথে তিনটি গুণ দ্বারায় পরিচালিত হয়। যে কোনো একটি গুণের উপর নির্ভর করে সেই অনুসারে দেবদেবীর পূজা করে। এই জন্য বলছেন যে দেখো, এখানে যে সত্যগুণী তিনি ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর আরাধনা করেন। যারা মাংসাশী তারা বিভৎস রূপী কালীমাতার পূজা করেন, আরাধনা করেন। সেখানে শাস্ত্রেও সেই পশু বলির নির্দেশ দেওয়া আছে। দেখো, আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে ভগবানের প্রতিনিধি দেবদেবীর মাধ্যমে আমরা সব কিছু পাই। এখন যদি মনে করা হয় যে না, সেগুলো আমরা নিজে করি, আমাদের দেহের মাধ্যমে আমরা করি, প্রকৃতির উপর আমরা নির্ভর নই, কারা বলবে সেই কথা? বলবে যারা দেহ আমি, আমি দেহ, সেই ভাবনা, সেই ভাব যার ভিতরে আছে তারা ভাববে, বলবে বসে থাকবো ঘরে, দেবদেবীরা এনে দেবে, নিজে চলবো, পরিবার চালাবো।
সেই কথা যাতে জীব মনে না রেখে তার আসল জীবন ধারণের যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে পারে, সার্থক করতে পারে, সেই জন্য এই যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আর দেখো, প্রতিদিনকার যে আমাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি, ফলমূল, ঘি, দুধ, দই, মাখন ইত্যাদি খাবার যে আমরা খাই, অন্ন, বস্ত্র, অনেক কিছু আমরা সে পরিধানও করি, সেগুলো কি আমরা নিজে তৈরি করতে পারি? প্রকৃতির মধ্যে পাওয়া যায় বলেই তো সেগুলো তৈরি করতে পারে মানুষ। এই জগতে এমন কিছু নেই, ভগবান সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে রেখেছেন। মাটির নিচে খনিজ সম্পদ, তেল শোধনাগার, কি নেই? তেল, পেট্রোল, ডিজেল, বিভিন্ন রকম খনি, কল কারখানা, সমস্ত কিছু তৈরি হচ্ছে। সেগুলোকে এই ব্রহ্মাণ্ডে, এই জড়জগতে বাইরে থেকে সেগুলো সংগ্রহ করে এনে বানাচ্ছে। সেগুলো তো ভগবান দিয়ে রেখেছেন বলেই সেগুলো তৈরি হচ্ছে। তাহলে সেগুলো কি প্রত্যেকটা মানুষ তৈরি করেছে? মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ সুন্দর স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে, কোনো কিছুর অভাব না হয়, এবং আত্ম উপলব্ধি করে জীবনের পরম যে লক্ষ্য সেটা পরিচালিত করতে পারে। সমস্ত কিছু এই প্রকৃতির মধ্যে ভগবান দিয়ে রেখেছেন, এবং সমস্ত কিছু পরিচালনা করার জন্যও আবার সেই প্রত্যেকটা সে দেবদেবীও রয়েছেন। যে যা চাইবে সেইভাবে দেবদেবীর আরাধনা করবে, পূজা অর্চনা করবে, সে তার বাঞ্ছিত ফল সে পেয়ে যাবে। কত সুন্দর করে রেখেছেন এই সৃষ্টি। বাসনা, ইন্দ্রিয় সুখ, তৃপ্তির জন্যই সব কিছু নয়। ভগবানকেও সন্তুষ্ট করতে হবে, তুষ্ট করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিহত জীব উদ্ধারের জন্য নাম প্রবর্তন করে গেছেন। সাধারণত মানুষ যখন সব কিছু পেয়ে যায়, কোনো কিছুর আর বাকি থাকে না, তখন সে ভগবানের চিন্তাধারা, ভগবানের নাম নেওয়া, শ্রবণ করা, এগুলো ধীরে 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 সরে যায়। কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিক শাস্ত্রসম্মতভাবে যে যজ্ঞ অনুষ্ঠানে ভগবান ব্যবস্থা করে দিয়েছেন সেটাই অনুসরণ করেন, এবং তার যে লক্ষ্য সেই পথে পরিচালিত হন বুদ্ধিমানরা। তাই আমরা আগামী ভিডিওতে শুনবো 13 নং শ্লোকে কী বলেন। তাহলে আজ ভিডিওটি এখানেই সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন। এই বলে আমার ভিডিওটি আজ সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।